রঙালী বিহুর আন্তরিক শুভেচ্ছা আর শুভ নববর্ষ বিবি ফ্যামিলির সমস্ত দর্শককে জানাই। এটাতেই দেরি হয়ে গেছে, 1 ঘন্টা আমার সময় লেগে গেল এই কাপড় খুঁজতে। প্রসাদ খেয়েই আমাদের সুন্দর নববর্ষ আমাদের প্রসাদ খেয়ে শুরু হয়ে যাবে। এখানেই খেয়ে যাবো। রেডি হয়ে গিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম পয়লা বৈশাখে আরো লুকস আসছে, তো এটা হচ্ছে আরো লুকস মানে তোমার বাঙালি খাওয়া রোজই খাই, তো এই জন্য আমরা আজকে চলে এসেছি আসামের ফেমাস গ্যান্স ডেলিকেসি। থালিতে কি কি আছে একবার দেখিয়ে দিই। আলু পিটিকা, মসুর ডাল, ফুট ব্রিজের উপরে দাঁড়ানো স্কাইওয়াক আমার পছন্দের জিনিস হয়ে গিয়েছে। এখন রিমো দেখছে রিমোর পছন্দের মতো মিলিয়ে এক জায়গায় আসার কথা ছিল, সেটা হচ্ছে মিত্র ক্যাফে। চলে এসেছি সেখানে, রিনিকে উপরে পাঠিয়ে দিই। নববর্ষের দিনে পোলাও খাবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য এখন অর্ডার করেছি বাসন্তী পোলাও। শেষমেশ এসে পৌঁছিয়েছে দুজন। তবে আজকে দিনটা মিষ্টি মুখ না করে তো আমরা শেষ করবো না, তাই জন্য এই বাঙালি ডিনার এন্ডস উইথ বাঙালি মিষ্টি। নমস্কাৰ, আমাৰ বেংগালুৰু বেংগলী পৰিবাৰৰ সকলো সদস্যক ৰঙালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা আৰু উলগ জনাইছোঁ। এই নতুন বছৰ যেন ভালকে কাটে তোমাৰ আৰু আমালোকৰ বাবে সেই শুভকামনাই থাকিল। শুভ নববর্ষ বিবি ফ্যামিলির সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। ছোটদের অনেক অনেক আদর, আর বড়দের থেকে চাইছি অনেক আশীর্বাদ। আমাদেরকে অনেক আশীর্বাদ করে যেন আমরা ভালো থাকি, যেন তোমরা সকলে ভালো থাকো, তোমাদের যেন এই বছরটা ভীষণ ভালোভাবে কাটে, এটাই কাম্য। আর আজকের ব্লগটাকে আমরা এখানে শুরু করছি, আজকে নববর্ষের ব্লগ। হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো পয়লা বৈশাখ, 15th of April। তোমাদের সকলকে জানাচ্ছি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। এই নতুন বছর জন্য তোমাদের আর আমাদের খুব ভালোভাবে কাটে, এই শুভকামনা নিয়েই আজকে দিনটা শুরু করছি। আমার অলরেডি স্নান হয়ে গেছে, নতুন জামা কাপড় পরে এখন আমি বাইরে বেরোচ্ছি। আমার একটু ছোটখাটো কাজ রয়েছে, আমার কাজ না, বাড়ির জন্যই কাজ রয়েছে। ঠাকুরের কিছু জিনিসপত্র আনা রয়েছে, একটু ফুল আনতে হবে, তো এই কাজগুলোর জন্য একটু বাইরে বের হচ্ছি। আমি যতক্ষণ এগুলো কাজ করছি, রিনি এদিকে একটু বিছানার চাদর টাদর ওগুলো সব চেঞ্জ করে ফেলছে। আজকে নববর্ষ, রিনি নতুন চাদর না পাতলে তো একেবারেই হয় না। আর রিনির এটা প্রতি বছরের অভ্যাস, নতুন বছরে নতুন বেডশিট বাঁধবে, তো এগুলো সব কাজ ও এদিকে সামলাচ্ছে। আমি যাই বাইরের কাজটা করে ফিরে আসছি। আজ ডিমার্টে আমি ফার্স্ট কাস্টমার, একদম জাস্ট ঢুকলাম, গেটটা আমার সামনেই করলো, খুলে ঢুকলাম। এখন যেটা নেওয়ার আছে সেটা পাই কি না সেটা দেখতে হবে। নিতে এসছি একটা ঠাকুরের আসনে পাতার জন্য ধুতি। রিনি বলল ধুতিটাই নিয়ে আসতে, তো এখানে আছে কি নেই সেটাই হচ্ছে এখন বড় ব্যাপার। আর থাকলেও কোন সাইডে আছে সেটাই খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ঘোরাঘুরি করে খুঁজলাম, তারপরে জিজ্ঞাসা করতেই হলো যে কোথায় আছে। তারপরে বলছে যে না, এখানে ধুতি আর ভেস্টির সেকশনটাই নেই। এখন আমার এটা অন্য কোথাও একটা থেকে ব্যবস্থা করতে হবে। চলো, পেয়ে তো যাবো কোনো না কোনোখানে। শেষমেশ সেই ওনার্স কোর্টের কাছেই আসতে হলো আমার জিনিসপত্র নিতে। ধুতিটাও পেয়ে গেছি, সাথে একটু ফুলও নিয়ে নিলাম এখান থেকে। এবার রোড ক্রস করে ঠাকুরের পুজোর ফুলটা নিতে হবে। একটু লেট হয়ে গেল, অনেক খুঁজতে হলো। হার্ডলুরেও গেলাম, কিছু পেলাম না। সেই এদিকে এসে একবারে এদিকে চলে আসলেই ভালো হতো, কেন যে ওখানে সময় নষ্ট করলাম ভগবানই জানে। ফুলগুলোর অবস্থা তো এখানে খুব একটা ভালো না, গ্যাদাই নিয়ে নিই। নববর্ষ বলে নতুন জামা কাপড় না পরলে তো হয় না, তাই আজকে একদম নতুন জামা কাপড় পরে সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো একটা নিউ ড্রেস পরেছি। এই কুর্তিটা আমাকে রিয়া গিফট করেছিল আমার বার্থডেতে, তো ভাবিনি যে আজকের দিনে পরবো, বাট এটা রেখে দেওয়া হয়েছিল যে একটা কোনো ভালো দিনে পরবো। তো এর থেকে ভালো দিন আর কি পাবো। গরমকালে এরকম কটনের জামা কাপড় পরতে তো সবারই খুব ভালো লাগে। তবে এটাই শেষ নয়, আজকে যেহেতু নববর্ষ, সারাদিনেই কিন্তু পালায় পালায় অনেক নতুন জামা কাপড় পরে আজকে দিনটা কাটাবো। এখন চলো যাই, ঠাকুর পুজোর ব্যবস্থাটা করতে হবে, বাড়িতে পুজো দিয়ে তখন আমরা যাবো একটু মন্দিরে। আমরা কিন্তু একটু সময় থেকে দেরিতে চলছি, কিছু করার নেই, এমন নয় যে দেরি করে উঠেছি বা কিছু। হ্যাঁ, উঠেছি তো অনেক আগে, অনেক আগে। এটাতেই দেরি হয়ে গেছে, 1 ঘন্টা আমার সময় লেগে গেল এই কাপড় খুঁজতে। তুমিও এমন চাহিদা করলে, এই কি ভেস্টি, এটা কোথাও পাওয়াই যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছিল না। তারপরে সেই ওনার্স কোর্টে থেকে আনলাম। এই আইডিয়াটা কিন্তু আমি অবশ্য অর্পিতার থেকে পেয়েছি, কারণ অর্পিতা সিংকের পুজোতে পেয়েছি। মানে সত্যি তো আমরা এত এদিক ওদিক কাপড় নিয়ে আসি, যদি আমরা সবসময় লাল হলুদ এসবই পাতি। খুব ভালো লাগছে দেখতে। আর আমার গোপালের নতুন ড্রেস, সবাই দেখো নববর্ষে
কি মিষ্টি লাগছে। নতুন কাপড় পছন্দ হয়েছে গোপালের? জিজ্ঞাসা করেছো? অবশ্যই পছন্দ হয়েছে। আরে গোপাল তো জানাই না তোমাকে পছন্দ হয়েছে কিনা। সত্যি সাদা কাপড়ের সৌন্দর্যটাই না আলাদা একদম, এত সুন্দর লাগছে এখানে। চলো আমাদের পুজো দেওয়া তো এখানে হয়ে গেছে, এবার আমরা যাবো একটু মন্দিরে। যাবো তো 10:30 বেজে গেছে কিন্তু। নববর্ষের জন্য সাজুগুজু করে এখন যাচ্ছি আমরা মন্দিরে। এই প্ল্যানটা একটু অন্যরকমই হয়ে গেছিল, কারণ কি প্রতিবার আমরা চেষ্টা করি একটু কালীবাড়ি যাওয়ার, মোস্টলি যাওয়া হয়। এইবারটা আর সেই ব্যবস্থাটা করিনি, মানে হয়ে যায় এরকম ভাবেই। গেল বছর আমরা পারপাসফুলি গিয়েছিলাম, আমরা বলেছিলাম যে হ্যাঁ কালীবাড়িতেই যাব। এই বছর কোনো রকম এনে মন্দিরে যাব বলেছি, তো ঘরের পিছনে যখন সেই মন্দিরে সবসময় যাই, সেই মন্দিরের কাছে মন্দিরেই যাই, সেই ঠাকুরের কাছে। আর এখানে এত ভালো লাগে না আসলে, সত্যি মনটা একদম শান্ত হয়ে যায়। আমি ভাবলাম যে আজকে এর থেকে ভালো জায়গা তো হবে না, সবখানেই আছে। এক্স্যাক্টলি। মন্দিরে যাওয়ার পথে তো রিলায়েবলের রাস্তাটাই নিই, আর রিলায়েবলে আসলেই তোমাদেরকে এই গাছটা না দেখালে একদম আমার ভালো লাগে না। আগের দিন অফিস যাওয়ার সময় অন্য পাশেরটা দেখিয়েছিলাম, এখন দেখছি সামনে এখানে ভরে আছে এই পিঙ্ক ট্রাম্পেট ফুলগুলি। এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর না, চারদিকটা পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে আছে। প্রদক্ষিণা চলো। রিনির আজকে বুটটা ভালো, এটা দেখে, প্রসাদটা দেখে আর একটু মনটাও খারাপ। কেন মন খারাপ? একই মেনু হয়ে গেছে। একই মেনু, এটা কি কেটারিং সার্ভিস? আগে এরকম ছিল না, আগে অনেক রকম আইটেম পাওয়া যেত। কিন্তু তুমি তো তার মধ্যে কিছুই খেতে না। না আমি খেতাম। পুলিওগরে খেতে না, চিত্রান্না তুমি খেতে না, তুমি কিছুই খাও না। হ্যাঁ শুধু ওই মিষ্টিটাই খেতে একটু, খুরমা টাইপস কিছু একটা দিলে ওটা ভালো লাগতো। হ্যাঁ এখন আজকে বড় বড় পুরো ফুল বড়া পেয়েছো, এটা খাও। প্রসাদ খেয়েই আমাদের সুন্দর নববর্ষ, আমাদের প্রসাদ খেয়ে শুরু হয়ে যাবে। এখানেই খেয়ে যাবো। হ্যাঁ তো খাও, খেতে খেতেও যেতে পারি। দিদি এসে পড়বে তো আবার, কি জানি কটা বাজে দেখো। কি প্রচন্ড গরম বাইরে, বাপরে বাপ প্রচন্ড গরম। তো এই ছিল এখন অবধি আমাদের সাংস্কৃতিক পয়লা বৈশাখ। এখন শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পয়লা বৈশাখ। হ্যাঁ মানে হ্যাঁ পুজো পারম্পরিক পয়লা বৈশাখ, ঠিক আছে, পারম্পরিক ট্র্যাডিশনাল। এখন তো আর আমার তরফ থেকে আরেকটা নতুন বেডশিট পাতা হয়েছে, দেখাবো ঘরে সব নতুন নতুন পাতা হয়েছে, সবটাই দেখাবো তোমাদেরকে। তা এখন যেটা হবে সেটা হবে, দিদি এসেছে, দিদিকে দিয়ে কালকের জন্য রান্না করে রাখছি, কালকে টিফিনে নিয়ে যেতে হবে, কালকে তো অফিস যেতেই হবে। আর আমরা কি করব, আমরা আজকে যাব লাঞ্চ করতে বাইরে। তো এটাই প্ল্যান হয়েছে, রিনির অন্যরকম পয়লা বৈশাখ ফাইনালি ডিসাইড করেছি যাব একটা অন্যরকম জায়গাতেই যাব আজকে, যেটা আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। হ্যাঁ তো আমার এক্সপেরিয়েন্স আছে, কিন্তু চলো তোমাদেরও নিয়ে যাই, তোমাদেরকেও এক্সপেরিয়েন্স করাবো। এখন আপাতত রেডি হয়ে নিই, আগে দাও প্রসাদটা দাও না, ডান হাতে না, একটু দিয়ে দাও না। নববর্ষের দিনে ঘরটারটা একটু গোছানোই হয়, রিমোকে সুন্দর ফুলটাও এনে দিয়েছে। আর দেখো এখানে সমস্ত কিছু সকালে উঠে আমি চেঞ্জ করেছি, চাদর, এই রুমটাতেও নতুন চাদরটা পেতেছি। এই চাদরটাই কালকে ডিমার্ট থেকে নিয়ে এসেছি, আমার তো বেশ ভালো লেগেছে। এগুলো একটু এই জয়পুরি প্রিন্ট টাইপেরই বলতে পারো, হয়তো এটা জয়পুরি প্রিন্ট না, বাট হ্যাঁ একটা ওরকম স্টাইলেরই ব্যাপারটা। আর এগুলো কিন্তু এই মাপের জন্য কেনা, কারণ কি আমাদের এই বেডটা না বেশ ছোট, তো অনেক বড় বড় চাদর আমার কাছে রয়েছে যেগুলো এখানে ঠিক পাতা যায় না। তো এটা বেশ একটা ভালো ডিল পেয়েছি আমি ডিমার্ট থেকে। ঠাকুরের সিংহাসনটা তো তোমরা দেখেই নিয়েছো। আর এই রুমে পেতে ফেলেছি এই চাদরটা। এই চাদরটা তোমাদের হয়তো মনে থাকবে না, এটা অ্যানিভার্সারিতে রিয়ারা আমাদেরকে দিয়েছিল। তো আমার কাছে নতুন চাদর ভালোই লাগে পয়লা বৈশাখ আর পুজোতে পারতে। চাদরটা না ভীষণ ভালো একটা কোয়ালিটির, আর এরকম সাদার মধ্যে প্রিন্টটাও দেখতে ভালো লাগছে। রিমু আবার এসে এসে বলছিল এতে দেখো কত পোকা, শুয়োপোকা, প্রজাপতি সব রয়েছে, আর কন্ট্রাস্টে এই পিলো কভারটাও রয়েছে। রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে বলেছিলাম পয়লা বৈশাখে আরো লুকস আসছে, তো এটা হচ্ছে আরো লুকস। মানে সকালে একটা অন্য জামা ছিল, এখন অন্য জামা, শাড়িটারি আর পরি, চুড়িদারি পরেছি। এই চুড়িদারটা মার্কেটা থেকে মা পাঠিয়েছিল, তাছাড়া ভাবলাম এটা আজকের দিনেই ওপেনিং করি। তো পুরো আমি সেজেগুজে রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমরা যাচ্ছি। শাড়ি এই বছর তোমার নেওয়া হয়নি, তোমাকে আমি অনেকবার বলেছিলাম, আমি নিই না, আমার পরে থাকে, আমি সেটাকেই কাজে লাগিয়ে ফেলি, এরকম ব্যাপার। আর এখন যাবো ফার্স্টে শ্রীতনুদের বাড়িতে, কারণ আমাদের ছোট্ট নিমকির জন্য পয়লা বৈশাখে একটা ড্রেস কেনা হয়েছে, তো সেটা ওকে দিয়ে তারপরে আমরা বেরোবো। টাইমের থেকে একটু পিছিয়েই চলছি, একটার সময় লাঞ্চ করতে চলে যাব, এটাই প্ল্যান ছিল যে যেখানে যাওয়ার কথা ওখানে পৌঁছে যাব, কিন্তু 1টা বাজে আর এখন আমরা জাস্ট বাড়ি থেকে বের হচ্ছি। মোটামুটি ঘন্টাখানিক আমরা ডিলে করে চলছি, কিন্তু হয়ে যায় সবকিছু কাজকর্ম শেষ করে বেরোতে বেরোতে। আবার তুমি কোথায় গেলে? এবার চলো, আর দেরি করবো না, চলো। এটা তোমার নিউ ড্রেস নববর্ষে? ইস, তুমি হাঁটাটা দেখাচ্ছ না কাউকে, লুকিয়ে লুকিয়ে রাখছো, তাই তো?
পাশে কিন্তু এখন হাঁটতে শিখে গেছে, তাও দুচ্চু দুচ্চু করছে এখন। চলে এসেছি আমাদের আজকের লাঞ্চ ডেস্টিনেশনে। তবে তোমরা তো জানোই আমি আসাম থেকে, আর এখন আসামেও চলছে হলো বিহুর উৎসব। আমাদের পয়লা বৈশাখের সাথে সাথে ওদেরও কিন্তু নববর্ষ, অ্যাসামিজদেরও নববর্ষ। তো রিনি যখন বলছিল যে আজ এই বছর কিছু অন্যরকম করবো, কিছু অন্যরকম প্ল্যান করো, বাড়িতে রান্নাবান্না করবে না, তো তাই আমি ভাবলাম যে চলো ঠিক আছে বাইরে খাওয়া দাওয়া হোক। এবার বাঙালি খাওয়া রোজই খাই, তো এই জন্য আমরা আজকে চলে এসেছি আসামের ফেমাস গ্যান্স ডেলিকেসি অথেন্টিক অ্যাসামিজ কিউজিনের লাঞ্চ করতে। তারপরে বাঙালি খাওয়াবো তোমাকে, রাতে খাওয়া হবে বাঙালি, কিন্তু অ্যাসামিজ আর বাঙালি দুটো মিলিয়ে আমাদের এই বছরের নববর্ষ আমরা এইভাবেই পালন করতে চলেছি। তো চলো এখন ভিতরে যাই। আগে প্রচণ্ড গরম বাইরে, বাইরে দাঁড়িয়ে আর কথা বলা যাচ্ছে না, ভিতরে গিয়ে কথা বলবো। গ্যান্স ডেলিকেসি হচ্ছে 7th ব্লক কোরমাংলাতে, খুব সুন্দর সাজানো আছে। চলো যাই। দুজনের জন্য সিট লাগবে বলে দিও। এখানে কি সুন্দর করে গামোছা ছড়া দিয়ে সব সাজানো, একদম পুরো আসামের ফিল পেয়ে গেলাম। খুব ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা। তার সাথে এখানে তো অনেক পরিচিত আমার মানে যে পরিচিত জিনিস যেগুলো আমি অনেক কিছু জানতে পেরেছি আসামের বিয়ে হওয়ার পরে। আর এই গ্লাসটা জাস্ট দেখো, এখানে কিন্তু সব তোমার পিতলের না, কাঁসার বাসনে। আর গ্লাসের উপর দেখো সুন্দর ডিজাইন করা, খুব ভালো লাগছে, দারুণ। এবার তো তোমার ডিপার্টমেন্ট, খাওয়া দাওয়া তোমাকেই বলে দিতে হবে। সব আমাদের মতন করেই জিনিস আছে, তুমি বুঝবে, মানে একদম আউট অফ দ্য বক্স কিছু নেই। একাজ মানে হচ্ছে হলো মানে একটা থালি, আমরা যেটাকে থালা বলি, এখানে অ্যাসামিসে এটাকে একাজ বলে। তো একাজে আছে হলো ভাত, ডাল, মাটি ডাল বেসিক্যালি কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল তুমি তো খাও না, কলাইয়ের ডাল পছন্দ করো না। সবজি, ভাজি, পিটিকা, খাড়, বেগুন ভাজা। খাড় হচ্ছে যে তোমাকে বলেছিলাম ওরা খাড় খায়, ওই যে কলার ইয়েটাকে কুড়িয়ে ছাই করে, এইটা আসলে মনে হবে যে লিকুইডটা, খাড়। ইজ ইট টেস্টি? হ্যাঁ, এটা রান্না করে, সো ইটস অ্যালকালাইন। সো এই খাড় দিয়েই শুরু হয়। সো তাহলে তোমার পেটটা, মানে তোমার পেটের অ্যাসিডিটি ইয়েটাকে করে রাখে। হ্যাঁ, সাথে থাকবে বেগুনি, পাঁপড়, স্যালাড, কি তার সাথে আমরা কিছু নিতে পারি। চলে এসেছে আমাদের লাঞ্চ, আর কি সুন্দর কাঁসার থালাতে সার্ভ করেছে দেখো। সুন্দর লাগছে। তোমার মনে থাকবে হয়তো যখন আমরা নেপালি থালি খেয়েছিলাম, ওটা তো অন্যরকম বাটি ছিল, সব এবং স্ট্যান্ড লাগানো বাটি, ওটা শিলিগুড়িতে খেয়েছিলাম। আর এটা হচ্ছে আরেক ধরনের বাটি, দেখেই ভালো লাগছে। তার সাথে আমরা অর্ডার করেছি একটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল, আর তার সাথে আছে মাটন আলু দিয়ে, মোটামুটি বাঙালি খাবার টাইপই। তবে এখানে থালিতে কি কি আছে একবার দেখিয়ে দিই। আলু পিটিকা, মুসুর ডাল, এখানে আছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে মাটি ডাল মানে কলাইয়ের ডাল, বেগুন ভাজা আর শাক, লাই শাক, আর তার সাথে রয়েছে খাড়, যেটা অ্যাসামিজদের প্রপার থালি। ফটো তুলতে হবে। এত সুন্দর খাবার খাওয়ার পরে আজকে পাতে মিষ্টি দই নেই, আছে হচ্ছে পায়েস। এটা একদম টিপিক্যাল ইয়ে হয়ে গেছে, মুখ মিষ্টি করার জন্য তো আমাদের জেনারেলি পায়েসটাই শুভ কনসিডার করা হয়। এইসব দিনে তো পায়েস হতেই হয়। খুব ভালো খেতে পায়েসটা, আমি একটু টেস্ট করে নিয়েছি, তোমাদেরও দেখাই, ভীষণ সুন্দর। তুমি খাও। থ্যাংক ইউ। আমার কাছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আজকে অ্যাসামিজ থালি, খুবই ভালো লেগেছে বলতে পারি। ভালো লেগেছে দুটো কারণে, একদম মনে হলো বাড়ির খাবার খাচ্ছি। টিপিক্যাল বাঙালি বাড়িতেও আমরা এই ধরনের খাবার খেয়ে থাকি, একদম নরমাল ঘরের খাবার। দুটো আইটেম আই থিংক তোমার জন্য একটু নতুন ছিল, তার বাদে অ্যাকচুয়ালি তোমার একদম বাড়ির রান্নার মতো সিম্পল প্লেন। অ্যাসামিজ রান্না কিন্তু বেশি মশলাপাতি দিয়ে রিচ হয় না। অনেকগুলো আইটেম খাওয়ার পরেও গা গুলিয়ে যায়নি, এটুকু বলতে পারি, যেটা বাঙালি থালিতে হয়। এত রিচ থাকে, তেল গড়িয়ে যাচ্ছে, মশলা, লাল ঝোল, ওই জিনিসটা নেই, খুব সিম্পল ছিল। আর ওই জন্য বেশ ভালো করে খেতেও পেরেছি। একটা জিনিস মিস করেছি, সেখানে চাটনি। খাবারের শেষ পাতে আমার চাটনি না হলে ঠিক কমপ্লিট হয় না আমার। এটা চলো তোমাকে চাটনি খাওয়াবো। এখন ক্লে হাটে শুধু চাটনি খেতে যেতে পারবো না, তো ওই মোট কথা চাটনিটা মিস করেছি। আর এখানে সেরকম না কোনো ড্রিঙ্কসের ব্যবস্থা আজকে ছিল না, শুধু কোল্ড ড্রিঙ্কস, মেবি হয়তো রাশ থাকবে, ওই জন্য এই দায়িত্বটা আর নেয়নি ওরা। তো এখন ভাবছি কোথাও একটু বিন্দু খেয়ে তারপরে একটু এগোবো। আমাকে অফিসে কত শোনানো হচ্ছিল, আর এখন নিজে মোবাইলের মধ্যে কার সাথে কথা বলছে। এই যে ম্যাডাম, তুমি কাজ করছিলে, আমার অফিস থেকে আমাকে মেসেজ করেছে, আমি সোজা বলে দিয়েছি আই এম অন লিভ, প্লিজ চেক উইথ সামওয়ান এলস। অ্যাক্সেস গুলো
আর তুমি পুরো অটোর মধ্যে বসে ওখানে লাঞ্চে যতক্ষণ সার্ভ না করেছো তুমি ততক্ষণ মোবাইলের মধ্যে কন্টিনিউয়াস কাজ করছো, কারণ আমার কাছে অ্যাক্সেস গুলো ছিল, ওগুলো দিচ্ছিলাম। কোরমাংলাতে ফোরাম মলের সামনে আমরা ফুট ব্রিজের উপরে দাঁড়ানো। স্কাইওয়াক, আচ্ছা আমি কলকাতার ল্যাঙ্গুয়েজ বলেছি, ফুট ব্রিজ। তো এখানে তো অনেক অনেক বছর বাদে এসে দাঁড়ালাম। অনেক বছর ভালো এখানে দাঁড়াই একটু সবাই। হ্যাঁ, এটা থেকে ট্রাফিকও দেখতে পারবো, মলও দেখা যাবে, আর হাওয়াও দিচ্ছে এদিকটাতে বেশ। ইয়েটাও দেখা যাবে, অ্যাপার্টমেন্টটা। আগে কলেজে থাকতে আমি ইলেকট্রনিক সিটিতে থাকতাম, এটা হয়তো শুনেছো তোমরা ব্লগে। ইলেকট্রনিক সিটির থেকে অল দ্য ওয়ে 12-13 কিলোমিটার ট্রাভেল করে আমরা এখানে আসতাম। ওখানে এই বিল্ডিংটা দেখতে পারবে, রেজার পের বিল্ডিংটা রয়েছে। এই রেজার পের বিল্ডিংয়ের এই বিল্ডিংটা, এটার মধ্যে স্টার বাজার আছে। স্টার বাজার থেকে মান্থলি গ্রসারি শপিং করার জন্য আসতাম 13 কিলোমিটার বাসে করে। তখন এটাই আনন্দ ছিল, এটাই ফুর্তি ছিল, সবাই একসাথে আসতাম, একসাথে এসে বাজার টাজার করে নিয়ে যেতাম। এখন সেই দিনগুলো এখানে এদিকে এই এরিয়াটাতে আসলে না আমার সব ওই পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ে। কোরামংলায় আসলে সব খাওয়া দাওয়া করার পরে কোথায় আসা যায়? নেক্সাস মল। আর নেক্সাস মলে আসলে কি হয়, এখানে এই যে মেলাগুলো বসে থাকে, বাস ঢুকে পড়েছে রিনি এখানেই। তুমি কি কিছু নেবে নাকি বাস এমনি খাচ্ছ? হ্যাঁ, কি দাম বলছে? তো এখানে মলের দামটা তো তোমার দিতে হবে। এই দেখো মাকড়সাটা, দেখো মাকড়সা, বুঝেছো? মাকড়সাটা পড়ো কানের মধ্যে। কি আমার একটা কানের ছিল তালা চাবি, একটা কানে তালা একটা কানে চাবি। আমি দেখেছিলাম এগুলো সব কলেজের মাইয়াগুলো পড়তো, তখন আমিও কলেজেই পড়তাম। বাইরে ফ্লি মার্কেট থেকে সোজা এখন ওয়েস্ট সাইডের মধ্যে ঢুকলাম। কি দাম চাইছে ওখানে, 2000 নাকি চিকেন কারি সেটগুলোর দাম। পছন্দ হয়েছিল ঠিকই, বাট এত দাম দিয়ে কেনার আমার মোটেই ইচ্ছা নেই, তাই চলে আসলাম ওয়েস্ট সাইডে। এখন দেখি কিছু এথনিক কালেকশনের মধ্যে দেখার ইচ্ছা আছে। কুর্তার সেটগুলো কোথায় ঠিক খুঁজেও পাচ্ছি না, দেখি ওখানে গিয়ে দেখি। রিমো তো গেছে ওয়াশরুমে, আসো তারপরে আবার দেখা হচ্ছে। ওয়েস্ট সাইডে এসেছি, ট্রায়াল দিচ্ছি, আর এরকম একটা কুর্তা দেখেছি, দেখো পুরোটাই জিওমেট্রিক প্যাটার্নের উপরে, বেশ ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, একদম সামার সামার ভাইব দিচ্ছে। ওয়েস্ট সাইডে কিন্তু কুর্তা কালেকশনটা সত্যিই বেশ সুন্দর। দেখি এটা তো নেবো ফর শিওর, আরও দেখি কয়েকটা জামা ট্রাই করে। অনেকক্ষণে যে আজকে ওয়েস্ট সাইডে ঢোকার প্ল্যানটা হলো, বাপরে বাপ। গত 40 মিনিট ধরে এখানে ঘুরেই যাচ্ছি, ঘেটেই যাচ্ছে জিনিসপত্র, কিন্তু তিনটে কুর্তি তো যেগুলো দেখিয়েছি সেটা তো মধ্যে একটু কনফিউশন আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। তো নাও, কিন্তু নাও কোনটা একটা ডিসাইড তো করো। ফাইনালি দুটো কুর্তা কিনে এখন বেরিয়েছে। ওখানে ভিডিওটা তো করতে মানা করে দিল, তাই ভিডিও আর করা গেল না। এরকম রেস্ট্রিকশন কখনো কখনো কোথাও কোথাও আমরা পাই, কিছু কিছু মানুষ যারা নিজেদের জীবন থেকে খুব অসুখী হয়ে থাকে, তাই আমাদের বাকি সবাইদেরকেও ল্যাঙ্ক কাটতে আসে। কাজ করছে ওখানে কোথাও লেখা নেই যে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাহলে লিখে দিত ভিডিওতে যে ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউড। আমার সামনে একটা জুস শপে এসেছি, ওখানে লিমো খাচ্ছে, লেমন এন্ড সুইট। কথা মানে জাস্ট একটা কথা মাথায় আসলো, ডিমার্টে লেখা আছে ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউড, আমরা তাও করি আর কেউ বলে না। আর আমি জানি ওখানে অনেক ব্লগাররাই কিন্তু ভিডিও করে, ওয়েস্ট সাইডেও কিন্তু ভিডিও হয়, কারণ অনেকেরই আমি দেখেছি। এনিওয়েজ রিমো খাচ্ছে এখন লেমন সুইট অ্যান্ড সল্ট, লেমন সোডা সুইট অ্যান্ড সল্ট। আর আমি একটা অর্ডার করেছি স্ট্রবেরি। স্ট্রবেরিটা আসতে ভীষণ সময় লাগে, কতক্ষণ লাগবে জানি না। কেমন? কিছু নেই এতে, শুধু স্ট্রবেরি জুস, সোডা, স্ট্রবেরি জুস, স্ট্রবেরি জুস তো মনে ওই যে সিরাপগুলো দিয়েছে, সোডা। এবার মলে ঘুরতে ঘুরতে কীভাবে টাইম পাস করা যায়, রিমো এই আইডিয়াটা বার করলো। রেস্ট রিল্যাক্স বলে এখানে আমরা দুজনেই বসে বেশ সুন্দর একটা ম্যাসাজ নিলাম, বেশ আরাম হয়েছে। একদম মিথ্যে কথা বলবো না, আমি খুব মানা করছিলাম, বাট স্টিল খুবই আরাম পেয়েছি। থ্যাংক ইউ ফর দ্যাট গিফট, খুবই আরাম পেয়েছি। আজকে তো গিফটই গিফট। আজকে রিমামকে একটা কুর্তাও কিনে দিয়েছে, আবার মাসাজে। হ্যাঁ, সারা বছর যেন আমরা এরকম মাসাজ পেয়েছি। মলে বেশ ভালো সময় কাটাচ্ছি আমরা, কিন্তু কি করবো, আমরা এসব পাগলামি করি না। হ্যাঁ, অনেক বছর বাদে জাস্ট এমনি ক্যাজুয়ালি বসে আছি। যে ডেটিং করার সময়টাতে যেভাবে জাস্ট বসে থাকতাম, ঠিক এইভাবে বসে থাকা, কিন্তু কিছু প্ল্যান নেই। একটু সিনেমা দেখার কথা ভেবেছিলাম, তারপর আছে হচ্ছে গিয়ে সিকান্দার, অবভিয়াসলি দেখবো না, এত বাজে রিভিউ। সালমান খান বলেও শুধু না, রিভিউটা সালমান খান আছে দেখেই আমি দেখবো না।
স্টিল মানে এত বাজে রিভিউ। তো এখন আমাদের আরেকটা ছোট্ট প্ল্যান আছে, তো সেটা শুধু এসএমএস খাওয়া খেয়ে তো আরেকজনের পেট ওরকম ভাবে মন ভরবে না, পেট ভরে গেছে মন ভরবে না। তাই আমাদের প্ল্যান আগের থেকেই ছিল যে এসএমএস লাঞ্চ করে বাঙালি ডিনার করা হবে। স্ন্যাক্স ডিনার, আমাদের ডিনারই হচ্ছে। আমার পছন্দের জিনিস হয়ে গিয়েছে, এখন রিমো দেখছে রিমোর পছন্দের মতো জিনিস। ও তো এইখানে আসলে এই কাউন্টারটাতে আসেই, এখানে অনেক ভালো ভালো বুকস সেকেন্ড হ্যান্ডে পাওয়া যায়, তাই না? এগুলো সেকেন্ড হ্যান্ড না, ফার্স্ট কপি, বেসিক্যালি কপিজ। এখানে অনেক অনেক বুকস আছে। কিছু পাচ্ছ তুমি তোমার? আমাদের বিকেলের আর রাতের দুটোর মিলিয়ে এক জায়গায় আসার কথা ছিল, সেটা হচ্ছে মিত্র ক্যাফে। চলে এসেছি সেখানে, রিনিকে উপরে পাঠিয়ে দিয়েছি, বললাম তুমি গিয়ে উপরে জায়গা রাখো, আর ভাবলাম তোমাদেরকে আমি আস্তে ধীরে করে নিয়ে যাই। তো বেশ বাঙালিয়ানা একটা ছাপ রয়েছে এখানে। নমস্কার নমস্কার, চলুন। ঢুকতে জায়গাটা খুবই সরু, হঠাৎ করে মিস হয়ে যেতে পারে, তো ভালো করে ম্যাপে দেখে আসবে। রিনি কোন দিকে বসলো? আচ্ছা এদিকে বসেছ, বসো বসো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, পা ব্যথা হয়ে গেল, বেশি হাঁটি ফেলেছি। মিত্র ক্যাফে প্রচুর গল্প শুনেছি, কিন্তু এখানকার সত্যি অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে। চারদিকে সুন্দর সুন্দর ছবি আঁকা, বিভিন্ন ধরনের কালচারের ছবি আঁকা, চারদিকে কালার থিমটাও খুব ভালো। আর তুমি কি খাবার খাবে ভাবছো? আমার অ্যাকচুয়ালি প্রন কবিরাজিটা দেখে বেশ ইচ্ছা করছে। খাও, তো এখন ভাবছি হবে কিনা জেনে নাও খালি। নেবো নাকি নেবো না। আমি তো ফিশ বাটার ফ্রাই খাবো, কারণ আমি অনেক বছর খাইনি। পেটে একটুকু জায়গা নেই। আমি তোমাদেরকে একটু মেনুটা দেখাচ্ছি। আর কি খাবে? আরো ডিনারটা তো করবো নাকি, মানে সেদিনও পল্লবীতে জয়েন করবে, তো ওরা আসলে এখন আমরা ডিনার করে বের হবো নাকি নাকি আমাদের কবিরাজি খেয়ে পেট ভরে যাবে, আমরা জাস্ট কোম্পানি যাওয়ার জন্য বলবো, সেটাই ভাবছি। আপাতত অর্ডার হয়েছে একটা পোড়া আমের শরবত, এটাকে শেক মতোই বলা চলে না, দুধ নিয়ে নেই, প্রচন্ড ঠিক আর কি শরবতটা না, ঠিক এটা প্রচন্ড ঠিক। আপাতত আমরা অর্ডার করেছি ফিশ বাটার ফ্রাই আর চিংড়ির কবিরাজি। পেছনে বেশ জোরে গান চলছে, তাই একটু জোরে জোরে কথা বলবো যেন কপিরাইট না আসে। এটা হচ্ছে আমার প্রন কবিরাজি, যেটা তুমি একটুকু ভাগ পাবে না, কিন্তু আমি আগেই ভালো করে বলে দিচ্ছি। একটাই চিংড়ি আছে, বড় গলদা চিংড়ি। তোমার না 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 একটুকু না, আর যে তোমার ফিশ ব্যাটার ফ্রাই, এই একটুকু কি একটা কেমন লাগছে এখন দেখে? সুন্দর গান বাজছে। আসামের থেকে এখন বেঙ্গলে ঢুকে এসেছি আমরা। মাঝখানে এত ঘন্টা আমরা রাস্তার পথ চলেছি। আচ্ছা, ট্রেনে ছিলাম। এখন আসাম থেকে বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। নববর্ষের দিনে পোলাও খাবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য এখন অর্ডার করেছি বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা, কারণ দুপুরে অলরেডি মাটন খাওয়া হয়ে গেছে। শ্রীধর পল্লবী আমাদেরকে জয়েন করবে, তাই ওদের জন্য ফিশ ফ্রাইটা অর্ডার করে রাখা, কিন্তু ওদের পার্কিংয়ে চলে এসছে। আর কি ভিড় এখানটাতে দেখো, যখন আমরা এসেছিলাম একেবারেই খালি ছিল, আর এখন মানে লোকজন জায়গা পাচ্ছে না, পার্সেল করিয়ে নিয়ে যাচ্ছে, এত ভিড় হয়ে গিয়েছে এখন এখানে। শেষমেশ এসে পৌঁছিয়েছে দুজন ট্রাফিকের যুদ্ধ করে। ঠান্ডাই হতে হবে, 5 মিনিট হয়ে গেছে। রজনীগন্ধি রেডি। মিত্র ক্যাফের থেকে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট বেরোলাম। সত্যি কথা বলতে খাওয়াটা না খুব অ্যাভারেজ ছিল, মানে আহামরি কিছুই বলবো না, খাওয়া নিয়ে বেশি কথা বলছি না, সময়টা খুব ভালো কাটিয়েছি। আর তার সাথে শ্রীধর পল্লবীর সাথে ওরা জয়েন করলো, আর তারপরে তো ওই আড্ডার গল্প করতে করতে 2 ঘন্টা আমরা কিভাবে কাটিয়ে দিলাম। আর এখন এখান থেকে তাসির জন্য একটা কিছু বেলুন টেলুন কিনা হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো সেই আবার বাড়ির রাস্তায়। বাড়ি পৌঁছাবো কালকে, আবার সেই এক অফিসের দিন, কি করা যাবে, সেটা তো করতেই হবে। সেই সব না করলে এই আজকের দিনটা এরকম ফুর্তিটা করা যাবে না। আমরা কোরমাংলার ঠিক ভজরিমান্নার সামনে আছি, এখানেও সেম অবস্থা, বাইরে প্রচণ্ড ভিড়, মানুষের মনে হয় পার্সেল টার্সেল করে নিয়ে যাচ্ছে, বাট
পার্সোনালি আই এম নট আ ফ্যান অফ ভজরি মান্না, আমার মোটেই ভালো লাগে না। কিন্তু এখানকার মানুষ অনেকে জানে না যে এখানে আরো ভালো ভালো বাঙালি। আই থিংক এই ভিডিওটা আমাদের বানাতে হবে, ব্যাঙ্গালোরে কোথায় কোথায় বাঙালি খাবার দিয়েছি। হ্যাঁ, তাহলে ওটাকে আরো একটা ভিডিও করতে হবে একদম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাত্র বসলাম। আজকে দিনটা একেবারেই অন্যরকম আর ভীষণ ভালো কেটেছে, আমাদের তো খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আর আমি শিওর যে তোমরাও আমাদের সাথে খুব এনজয় করেছো। বিভিন্ন ধরনের কুজিনের খাবার দাবার খাওয়া হয়েছে সারাটা দিন ধরে, অনেক ভ্যারাইটি, অনেক কিছু, অনেক আনন্দ। তবে আজকে দিনটা মিষ্টি মুখ না করে তো আমরা শেষ করব না, তাই জন্য এই বাঙালি ডিনার এন্ডস উইথ বাঙালি মিষ্টি। তো দিনই কালকে জেনে রেখেছে রসগোল্লা, এখন খাবো আমরা। নিয়ে আসলাম এই যে বাটি বাটি গরম গরম রসগোল্লা, দারুণ লাগে এখানকার রসগোল্লাটা আমার খেতে। This is not that rubbery, chewy রসগোল্লা। হ্যাঁ, এটা তো ছানার টেস্টটা যেটা আসে। অ্যামেজিং। তবে সরি, খেতে খেতে কথা বলছি, বাট আজকে আর সত্যি তোমাদের কমেন্টসগুলো পড়েছি, রিপ্লাই দেওয়ার আর সময় হচ্ছে না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। কালকে আবার অফিস আছে, তো অফিসের জন্য আমাদের একটু তাড়াতাড়ি ঘুমিয়ে বললে ভালো, কারণ সারাদিন বাইরে বাইরে ঘুরেছি, হাতটা একটু ব্যথা হয়ে গেছে। কি তোমার হয়নি? ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।